আমাদের দেশে দেখবেন নতুন করে একটা, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি। এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক, যে কোনো জায়গায় হোক, গোল একটা দিতে পারছে এখন আমরা সেজদা দিয়ে ফেলি। মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে। মুসলমান শুধু সেজদা অবনত হয় না, আর রাকিউন সাজিদুন, রুকু করে তারপরে সেজদা অবনত হয়। পড়েন আল্লাহু আকবার। অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু সেজদা অবনত হয়। কথা বুঝতেছেন? আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে, হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে সেজদা অবনত হয়, কিন্তু রুকু কেউ করে না। অন্যান্য ধর্মাবলম্বীরা সেজদা অবনত হয়, রুকু করে না। এজন্য একজন মুসলিম তার কাজ হচ্ছে আর রাকিউন সাজিদুন, রুকুও করবে সেজদাও দিবে। পড়েন আল্লাহু আকবার। দুইটা কাজই করবে। এই দুইটা কাজ আপনারা করবেন। রুকু সেজদা আল্লাহর জন্য যারা করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রাকিউন সাজিদুনের পরে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। বলেন তো কিসের আদেশ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন এটা কি আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন? মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন, এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা। আমাদের দ্বিতীয় তলায় যারা বসে, বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন, আগে ভাগে ওনারা আসেন। বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে। কারণ কি? মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না, ঠিক কিনা বলেন? এটা নবীজির উম্মতের আলামত নয়। আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না, এটা নবীজির উম্মতের আলামত নয়। আবার ছোটদেরকে আপনি আদর করবেন না, এটাও নবীজির সুন্নতের আলামত নয়। উম্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান, ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে। এই দুইটার মধ্য দিয়ে নবীজির উম্মত হওয়া যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে? আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি। এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি। এটা একটা মাধ্যম, লেখনী একটা মাধ্যম। ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে, এটাও একটা লড়াই, এটাও একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে। কাদের হাতে? সরকারের হাতে। ধরুন আপনি আমাদের মুগদায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর, ইয়ং জেনারেশন অথবা মাঝ বয়সী, তাহলে ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে। এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মদ পান করছে, 10 জনের একটা টিম মিলে মদ পান করছে। আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলা খায়েন না, খুব ক্ষতিকর, বড় গুনাহের কাজ, মদ পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে? আপনাদের কাছে মনে হয়? সে তখন আমার কথা শুনবে না, সে বলবে খতিব সাহেব যান, আগামী জুমাবারে মসজিদের মিম্বারে বসে আপনি কথাগুলা বলবেন, এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আইছেন না। তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে, ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না। ওই জায়গার জন্য আল উমারা ও বিল ইয়াদ, শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে, দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে, যদি খালি পুলিশ 5 জন মিলে 5টা লাঠি হাতে নেয়, আর কিছু লাগবে না। থাকবে? জোরে বলেন, থাকবে? খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে, বলবে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝায়েন, আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন। একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে, র্যাব যখন যাবে, মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে। কেন থামবে? এই জন্য থামবে আল উমারা বিল ইয়াদ, শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে।
এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায়, দায়িত্ব যদি পালন না করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন?